আমার বাড়িতে রুই বা কাতলা মাছের রেসিপি মানেই সেই ঝোল, কখনো আলু দিয়ে, কখনো আলু পটল দিয়ে, শীতকাল হলে ফুলকপি দিয়ে বা বড়ি আর আলু দিয়ে। কিন্তু আজকে আর একদম ঝোল খেতে ইচ্ছে করছিল না। ভাবছিলাম এমন কিছু একটা বানাই যেটা বেশ ঝাল ঝাল খেতে হবে আর ঝোলের থেকে অনেকটাই আলাদা। তাই এই রেসিপিটা বানিয়ে ফেললাম। ভীষণ ভালো খেতে হয়েছিল। বানানোর সময় ভাবলাম যে অবশ্যই এটা তোমাদের সাথেও শেয়ার করব। তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও কোনো একদিন বানিয়ে দেখতে পারো। চলো তাহলে রেসিপিটা দেখে নিই যে কিভাবে আজকের রুই মাছের এই রেসিপিটা বানিয়েছি। আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা পেস্ট রেডি করে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা। যদি এই লঙ্কাটা না থাকে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিও। পেস্টটা রেডি করে রেখে তারপর কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে, সেটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রাখলাম। আর তারপর কিছু আলু একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আগের থেকে যে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিলাম, স্বাদ মতো নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে কষালেই দেখা যাবে 2-3 মিনিট পরই সুন্দর তেল ছেড়ে উঠেছে। তখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ কষাতে দেব। ততক্ষণ একটা মশলা রেডি করি। সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওই হাফ টিস্পুন করে করে নিয়েছি। তারপর একটু জল দিয়ে সর্ষেটার পেস্ট বানিয়ে নিয়েছি। এখন আলুটাও মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষের পেস্টটা ঢেলে দেব আর তারপর দিয়ে দেব বেশ খানিকটা জল। আমি বাটি ধুয়ে 2 বাটির মতো জল ব্যবহার করেছি। একটু নুনটাও এই সময় চেক করে নেব। আমার মনে হয়েছিল নুনটা একটু কম, তাই একটু নুন দিয়ে দিলাম। তারপর ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো একটু ফুটতে থাকতে থাকতে আরেকটা মশলা রেডি করছি। একটু পোস্ত বেটে নিচ্ছি, ওই 1 চামচের মতো। তারপর ওই বেটে রাখা পোস্তটা ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে একদম শেষে ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমাদের আজকের রুই মাছের রেসিপি কিন্তু একদম রেডি। গরম ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজ এটুকুই, টাটা।